হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, হলদিয়া ডক কমপ্লেক্সের পক্ষ থেকে তোমাদের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে এবং এখানে তোমাদের সময়সীমা বলে দেওয়া আছে, কতদিনের চুক্তিভিত্তিক তোমাদের নিয়োগ করানো হবে প্রত্যেকটি কিন্তু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো রাজ্যের 23 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের বেতন কাঠামো এবং আবেদনের লাস্ট ডেট কী আছে প্রত্যেকটি কিন্তু আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সরাসরি যুক্ত হয়ে যাও, কেননা সেখান থেকে বিজ্ঞপ্তিটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। তো এই বিজ্ঞপ্তিতে তোমাদের বলে দেওয়া আছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে সম্পূর্ণ চুক্তিভিত্তিক কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে, সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলে দেওয়া আছে। তো এখানে তোমাদের কতগুলি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে সেটি কিন্তু বলে দেওয়া আছে। কমপক্ষে তোমাদের 40টি শূন্যপদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমাদের আরও বলে দেওয়া আছে পরবর্তী ক্ষেত্রে তোমাদের শূন্যপদের সংখ্যা বাড়তেও পারে অথবা কমতেও পারে, ঠিক আছে। এবং তোমাদের পোস্টিং দেওয়া হবে হলদিয়াতে। নেক্সট তোমাদের এজ ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে এখানে যে আপ টু 40 অর্থাৎ 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং তোমাদের বয়স হিসেব করা হবে 1/6/2024 অনুযায়ী, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে যে মাস্ট হ্যাভ পাস্ট গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের স্নাতক পাস হয়ে থাকতে হবে অথবা সমতুল্য পাস থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে তোমাদের আরও বলে দেওয়া আছে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের টাইপিংয়ের সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। এবং আরও তোমাদের বলে দেওয়া আছে 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে তোমাদের ক্লারিক্যাল স্টাফ হিসেবে, ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে, অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অথবা মাল্টিটাস্কিং স্টাফ অথবা পার্সোনাল সেক্রেটারি হিসেবে তোমাদের কিন্তু এই যে পোস্টিংগুলো দেওয়া আছে এই পোস্টে তোমাদের কিন্তু কর্মরত থাকতে হবে 2 বছরের, ঠিক আছে। অটোনোমাস বডি অথবা গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট অথবা প্রাইভেটে, ঠিক আছে, অথবা ল ফার্মে। যদি তোমাদের এই কোয়ালিফিকেশান থাকে অর্থাৎ 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে। এবং ডিজারেবলে তোমাদের বলে দেওয়া আছে যে 6 মাসের কিন্তু কম্পিউটার কোর্স করা সার্টিফিকেট তোমাদের লাগবে রেপুটেটেড এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে, ঠিক আছে। এবং তোমাদের কমিউনিকেশান স্কিল ভালো হতে হবে এখানে বলে দেওয়া আছে। তো তোমাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের ভালো করে ফিল আপ করতে হবে, ফিল আপ করে তোমাদের এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের ঠিকানা বলে দেওয়া আছে, ঠিকানা বলেছে অফিস অফ দ্য SRDY ম্যানেজার, হলদিয়া ডক কমপ্লেক্স, জহর টাওয়ার, 6th ফ্লোর। পিও বলে দেওয়া আছে পোস্ট অফিস হলদিয়া টাউনশিপ, ঠিক আছে, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর। পিন নাম্বার বলেছে 721-607। তো 18/7/2024 মধ্যে তোমাদের কিন্তু এটি জমা করতে হবে এই অ্যাড্রেসে, ঠিক আছে। এবং সঙ্গে তোমাদের সমস্ত ফটোকপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। যা যা তোমাদের ডকুমেন্টস চেয়েছে প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, এগুলি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবে, ডাউনলোড করে ভালো করে পড়বে বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে, ঠিক আছে। তো দেখো তোমাদের এখানে বলে দেওয়া আছে 3 বছরের চুক্তিভিত্তিক তোমাদের কিন্তু এখানে নিয়োগ করানো হবে। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তোমাদের সময়সীমা কিন্তু আরও বাড়ানো যেতে পারে বলে দেওয়া আছে। এবং এখানে তোমাদের আরও বলেছে যে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রেসপন্সিবল ফর, অর্থাৎ তোমাদের কোন কোন বিষয়ে তোমাদের জ্ঞান থাকতে হবে এখানে কিন্তু বলে দেওয়া আছে যে তোমাদের হিন্দি এবং ইংলিশে তোমাদের কথা বলার কিন্তু দক্ষতা থাকতে হবে। এবং তারপরে তোমাদের বলে দেওয়া আছে যে অফিসিয়াল যে ডকুমেন্টগুলি এবং বিভিন্ন যে তোমাদের কাজগুলি করার দক্ষতা তোমাদের থাকতে হবে এখানে বলা আছে। এবং আরও তোমাদের বলে দেওয়া আছে ক্লারিক্যাল ডিউটি, একটা ক্লার্কের যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজগুলি তোমাদের মেনটেন করতে হবে এবং ডাটা এন্ট্রির তোমাদের কাজগুলি মেনটেন করতে হতে পারে, ঠিক আছে। এবং তোমাদের যে অফিসে নিয়োগটি করানো হবে সেই অফিসের রেকর্ডস এবং ফাইলগুলি তোমাদের মেনটেন করার কাজ জানতে হবে,
ঠিক আছে। এখানে যে সমস্ত তথ্যগুলি দেওয়া আছে প্রত্যেকটি কাজ তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের এখানে বেতন কাঠামো বলে দেওয়া আছে। প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 26,000 টাকা করে, ঠিক আছে। প্রত্যেক মাসে তোমাদের 26,000 টাকা করে বেতন থাকছে এখানে। এবং এখানে তোমাদের সমস্ত তথ্য দেওয়া আছে ছুটি সংক্রান্ত। তো তোমাদের সপ্তাহে 6 দিন ডিউটি করতে হবে এবং 1 দিন ছুটি থাকবে, ঠিক আছে। এবং বছরে তোমাদের 12 মাসে 15টি ছুটি থাকবে, এখানে তোমাদের দেওয়া আছে এগুলি। এবং এখানে তোমাদের মেডিকেল লিভের কথা বলে দেওয়া আছে, 10টি তোমরা মেডিকেল লিভ পেয়ে যাবে এখানে। তো এখানে তোমাদের সমস্ত তথ্য দেওয়া আছে, প্রত্যেকটি তোমরা ভালো করে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে, ঠিক আছে। তো তোমাদের জানিয়ে রাখি এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল কোম্পানির জব, ঠিক আছে। এটি কিন্তু গভর্নমেন্ট জব নয়। তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে ডেট বলে দেওয়া আছে 18 তারিখ। তো 18 তারিখের আগে তোমাদের সমস্ত ডকুমেন্টস যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে জমা করতে হবে, ঠিক আছে। জমা করার পর কোম্পানির তরফ থেকে তোমাদের কিন্তু বলে দেওয়া হবে কীভাবে নিয়োগটি করানো হচ্ছে, তোমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, ঠিক আছে। তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। তো অ্যাপ্লিকেশান ফর্মটি আমাদের বিজ্ঞপ্তির সাথে দেওয়া থাকবে। তো বিজ্ঞপ্তিটি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখে নেবে, দেখে তারপরে তোমরা ফর্মটি ফিল আপ করবে, ঠিক আছে। তো প্রথমে দেখো তোমাদের নেম ফিল আপ করতে হবে, আর আমি বলবো তোমাদের ব্লগ লেটারে তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস তোমরা ফিল আপ করবে। তারপরে তোমাদের ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থের প্রুফ তোমাদের দিতে হতে পারে, ঠিক আছে। তো সেটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের দিতে হবে, ঠিক আছে। এজ বলেছে 1/6/2024 অনুযায়ী তোমাদের বয়স হিসেব করে লিখতে হবে, এবং তোমরা পারলে তোমাদের ডেট অফ বার্থ এখানে দিতে পারো। এবং তারপরে তোমাদের ফটো দিতে হবে, পাসপোর্ট সাইজ তোমাদের ফটো এখানে চেয়েছে। নেক্সট বলেছে জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। এবং তোমাদের অ্যাড্রেস চেয়েছে যেই অ্যাড্রেসে তোমাদের সাথে যোগাযোগ করা যাবে, কমিউনিকেশান অ্যাড্রেস, ঠিক আছে। তো সেটি তোমাদের দিতে হতে পারে। যদি তোমাদের দুটি অ্যাড্রেসে সেম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা লিখে দিবে, দুবার করে তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে। তারপরে তোমাদের টেলিফোন নাম্বার বলেছে, যদি টেলিফোন নাম্বার থাকে ল্যান্ডলাইনের সেক্ষেত্রে দিতে পারো, অথবা মোবাইল নাম্বার। এবং ইমেল অ্যাড্রেস, ন্যাশনালিটি, রিলিজিয়ান, এবং তারপরে তোমাদের কোয়ালিফিকেশান চেয়েছে। তো এখানে দেখো তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশানগুলি চেয়েছে সেগুলি আছে ক্লাস 10, ক্লাস 12, গ্র্যাজুয়েশন, টাইপিংয়ের তোমাদের সার্টিফিকেটের নলেজ এবং কম্পিউটার নলেজ চেয়েছে। প্রত্যেকটি নলেজ বা প্রত্যেকটি সার্টিফিকেট তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে এর সাথে দিতে হবে, এখানে বলে দেওয়া আছে। এবং তারপর তোমাদের বলে দেওয়া আছে যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স তোমাদের ফিল আপ করতে হবে, এবং সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। এবং যদি অ্যাডিশনাল তোমাদের কোনো রকম কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে তোমরা যোগ করতে পারো, ঠিক আছে। অর্থাৎ এক্সট্রা অ্যাক্টিভিটি থাকলে তোমরা এটি অ্যাড করতে পারো, ঠিক আছে। এবং সবশেষে তোমাদের সিগনেচার এবং ডেট দিয়ে ফিল আপটি কমপ্লিট করতে হবে, এবং যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে গিয়ে তোমাদের জমা করে আসতে হবে, ঠিক আছে। তো তোমাদের অ্যাড্রেস অলরেডি দেখিয়ে দিয়েছি, তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে, ঠিক আছে। তো কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।